নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, খুব একটা নতুন না হলেও তবে এটা শীতকালের রেসিপি গরমকালে হচ্ছে, তো একটু তো নতুন লাগবেই। তো এই যে বিট আর গাজর থেকে তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো যে কী রেসিপি করতে যাচ্ছি। একদমই ঠিক ধরেছো, একদম টোটালি পুরোটাই ভেজ দিয়ে ভেজিটেবিল চপ। এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, একদম সবটাই ভেজ। মানে যারা একদমই বাড়িতে বা বাইরে নিরামিষ খেয়ে থাকো, তো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। একদম টোটালি সমস্তটা নিরামিষ জিনিসপত্র দিয়েই এই ভেজিটেবিল চপটা বানিয়েছি। এখানে মশলার মধ্যেও কোনো পেঁয়াজ রসুন কিছু অ্যাড করিনি। তো দেখতেই তো পেলে, প্রথম থেকে একদম সবটাই দেখালাম যে কিভাবে কি করছি। আর এখানে এই যে ডোটা বানানোর জন্য যে পুরটা তৈরি করব, সেটা বানানোর জন্য এখানে প্রসেসিং চলছে। এখানে বিট, গাজর, মটরশুঁটি, ধনেপাতা, এমনকি ফুলকপিও দেওয়া রয়েছে। আর এই যে ডোটা করা কমপ্লিট, আর এই যে ফাইনালি আমরা রেডি করতে চলেছি ভেজিটেবল চপ। তো আমি এখানে ওভাল শেপ তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের মতন যে কোনো গোল শেপ দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো। তো ওভাল শেপটা দিলে কি হয়, জিনিসটা দেখতে বেশ সুন্দর হয় আর বেশ ভালো লাগে। আর তাছাড়াও অনেক দোকানে গোল শেপ করে, যেমনটা আলুর চপ যেভাবে আলুর চপ বানায় ঠিক সেরকমভাবে অনেক দোকানেও দেখি যে এইভাবে বানায়, আর বাড়িতেও ওইভাবেও করতে পারেন। তো আমি এখানে ওভাল শেপেই করেছি। তো এখানে তো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, আর ওখানে ছিল যেটা দিয়ে কোট করে নিচ্ছি। আমি এখানে চিড়েকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে চাইলে যে কোনো বেকারির বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি সুন্দর হয়। আমাকে গুঁড়ো করে আমি এখানে কোট করে চিড়ের কোটে, আর এখানে বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তো চলো দেখতে থাকো। ফাইনালি ভাজা কমপ্লিট ভেজিটেবিল চপ। খেতে তো দারুণ হয়েছিল। তো আমার এই ভেজিটেবিল চপের প্রসেস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার আসবো।